যত ছিল কোম্পানি ছিল, যত বড় বড় ছিল, সব ওদের হাতে। জেল, থানা, পুলিশ, কাছারি সব তাদের হাতে করে নেবে। এটা সর্বপ্রথম বুঝতে পারে আমাদের মুসলিম। এর আগে কেউ জানতে পারেনি যে ইংরেজরা এরকম করছে। যখন বুঝতে পারে মুসলিম সমাজগুলো আস্তে আস্তে এর বিরোধিতা করছে। যেরকম মৌলানা আবুল কালাম আজাদ, যেটা আমরা নাম শুনেছি, ইনি প্রথমে লেখা শুরু করলেন আল হিলাল, তার বিরোধিতা করে, ইংরেজদের বিরোধিতা করে। আল হিলাল বন্ধ, ইংরেজরা যখন জানতে পারে তখন আল হিলাল বন্ধ। তখন কি করবেন? শাসন তাদের হাতে, তারা সব বন্ধ করে দিচ্ছে। তারপর এটা যখন হয়, তারা আবার বাহির করে আল বালা। এভাবে একটার পর একটা, একের পর এক, একের পর এক, যখনই বন্ধ করে আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ একটা একটা করে শুরু করে। শুধু আবুল কালাম আজাদ নয়, আশরাফুল্লাহ খান, টিপু সুলতান, এভাবে অনেক আরো নাম রয়েছে যারা এই দেশের জন্য সব স্বীকার করে নিয়েছে। এই ভারত স্বাধীনের জন্য সর্বপ্রথম যে ফতোয়া দেন যে আমরা গোলামি করছি, গোলাম থেকে আজাদ হতে হবে, আমাদের এখন জিহাদ ফরজ হয়ে গেছে, সেটা হলো মৌলানা। আর এই ফতোয়ার জন্য ফতোয়া না থাকতো, তিনি ফতোয়া না দিতেন, সবাই ঘুমিয়ে যেত। তাহলে এই ভারত স্বাধীনের মধ্যে মৌলানাদের, মুসলিমদের অনেক আগে পার হয়েছে। এটা এতেই বুঝতে পারা যায় যে দিল্লিতে আমাদের ইন্ডিয়া গেট রয়েছে, ইন্ডিয়া গেটে টোটাল ৯৫,০০০ মানুষের নাম আছে, তার মধ্যে ৬৩,০০০ মুসলিম মানুষের নাম। এই কথা থেকেই বুঝতে পারা যায় যে মুসলিমরা ভারত স্বাধীনের মধ্যে কতটুকু আগে ছিল। তারপর দ্বিতীয় কথা হলো এই যে ভারত স্বাধীনের জন্য যারা চেষ্টা করেছেন, যদি হিস্ট্রি উঠিয়ে দেখা যায়, তাহলে দিল্লি জামে মসজিদ থেকে নিয়ে ওই রাস্তা যে শাহ রাস্তা যেটা হয়েছে, মেন রোড, সেই জায়গায় আলিমদের, জামা মসজিদ থেকে নিয়ে মেন রোডটা আলিমদের লাশ দিয়ে ফাঁসিতে ঝোলা থাকতো। কোনো একটা জায়গায় থাকতো না এরকম যে আলিমের লাশ থাকতো না, ফাঁসিতে ঝোলা থাকতো। তার মানে আলিমরাও অনেক আগে ছিল। আজকেও এই ব্যাপারে আলিমদের আগে থাকা দরকার, যেহেতু আলিমরা জানে কিভাবে দেশটা স্বাধীন হয়েছে, কিভাবে কি করতে হবে। এদের থেকে মানুষ কমে যাবে, আমার জেনারেল মানুষ। কথা লম্বা করি না। তারপরে তৃতীয় কথা হলো এই যে আমরা যেহেতু আকীদাতুল মুসলিম, আমরা আকীদাতুল মুসলিম, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য নির্ণয় করে। তাহলে ওই জায়গাটায় ভাগ্য নির্ণয় করে, আমাদের সব থেকে উত্তম তরিকা হলো যে সারে জাহাজ আচ্ছা পড়া। আল্লামা ইকবাল যে ধারণা বানিয়েছেন, যে পোয়েট্রি বানিয়েছেন, সেই পোয়েট্রি পড়া অনেক উত্তম। যেরকম জনগণ মন যদি নায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। শব্দটার অর্থ যদি জানি, কথাটাই উচ্চারণ করতে বিল থাকতে। ভারত হলো ভাগ্য বন্টন করে, ভারত মানুষের নির্ণয় করে। যেহেতু আমরা জানি যে ভারত আমাদের ভাগ্য নির্ণয় করে, তাহলে এই জায়গায় আমাদের তারে দেখা যাচ্ছে সব জায়গায় পড়ে, বেশিরভাগ সময়। তাহলে ওইটা যদি আমরা করি তাহলে হয়তো উত্তম হলো। এটা আমার মশওয়ারা, জবরদস্তি নয়, মশওয়ারা থেকে শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদের কি একটা ভাগে হিন্দু মুসলিম ভাই ভাই
হয়ে চলার জন্য তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদেরকে আমাদের এই দেশের যে পরিস্থিতি এই অবস্থা থেকে